নমস্কার। আদি বাংলা নতুন আলো ইউটিউব চ্যানেল এবং আমাদের যে পার্টি আপনা বৈশ্বিক সনাতনী পার্টি, আমরা আমাদের ভিডিও বার্তা যেটা প্রত্যেক দিন একটা করে রেখে থাকি। তো এইখানে প্রথমে একটু বলে নিই, আমাদের সঙ্গে আছে আমাদেরই এক বন্ধু যে খুবই পরিবেশ বান্ধব, এটা আমার পোষ্য। তো এর নাম আমি রেখেছি মহেশ। এর নাম হলো মহেশ। তো এই যে মহেশ, এটা হচ্ছে একটা গেঁড়ি, যেটা মাঠে পাওয়া যায় জলাতে, আমরা সবাই জানি। তো এর কিন্তু বিশেষ কিছু গুণ আছে, গুণাবলী আছে। এরা কিন্তু জলকে ফিল্টার করে, আয়রনগুলোকে চুষে নিয়ে জলের এরা কিন্তু জলকে পরিষ্কার করার কাজ করে। এবং আমার ট্যাঙ্কিতে এর থেকে আরও ছোট 3খানা এবং এই মহেশকে নিয়ে 4খানা কিন্তু আমার গেঁড়ি আমার রাখা আছে ইয়েতে, আমার ট্যাঙ্কিতে, জলের ট্যাঙ্কিতে। এবং ওই জল আমি পানও করি। তো শঙ্খের ব্যবহার যেটা বলছিলাম, যে এই যে আমাদের শঙ্খের ব্যবহার 5 প্রকার, মানে 5 ওয়াক্ত যেরকম নামাজ হয় সেরকম 5 ওয়াক্ত শঙ্খ বাজানোর নিয়ম আছে। বলে দিচ্ছি সময়গুলো, আপনারা একটু নোট ডাউন করুন এবং ভিডিও দেখলেও বলতে পারবেন, বুঝতে পারবেন। ভোর 5টার সময়, দুপুর 12টা, সন্ধে 6টা, রাত 12টা এবং রাত 2টো। ভোর 5টা, দুপুর 12টা, সন্ধ্যা 6টা, রাত 12টা, রাত 2টো। এই 5 টাইম সারা পৃথিবীর লোক, সারা বিশ্ব এই সময় আপনারা সকলে এই 5টা টাইমে শঙ্খধ্বনি দেওয়া শুরু করুন। তাতে করে একসঙ্গে এই সময়গুলো যদি আমরা মেনটেন করতে পারি, এবারে সকলের সময় আলাদা, সকলে আলাদা আলাদা সময় সেই সময় হবে বিভিন্ন জায়গায়। যেরকম 5 ওয়াক্ত নামাজের নিয়ম আছে, 5 ওয়াক্ত নামাজ কেউ এখন বন্ধ করবেন না। আপনারা আপনাদেরটা অবশ্যই চালিয়ে যান এবং যার যা পূজা পদ্ধতি আছে সকলে সবারটা চালিয়ে যান। কিন্তু এইটা প্র্যাকটিস করুন, এটা আপগ্রেডেশন। সকল ধর্মের সকল প্রফেট, সকল বড় বড় মহানদের জিস্ট নিয়ে কিন্তু আমি ফর্মুলা দিতে বসেছি এখানে। আমি কিন্তু কাউকে বাদ রেখে, কাউকে অপমান করে কিছু করার চেষ্টা করছি না। এটা আগামী দিনে আমাদের পথ। তো আগামী যে 50,000 বছর মানুষ কিভাবে নিজেদের সচেতনতা বাড়াতে গেলে অবশ্যই প্রয়োজন কিছু সামাজিক কাজকর্ম, যেরকম শ্রমিকদের বিষয় যেগুলো থাকছে, খুব মারাত্মক বিষয়। যে এই যে শ্রমিকদের কাজ এবং তার যে আমাদের ব্যাপ্তি, তো শ্রমিক কত আছে কি আছে এটা আমি একটু টাচ করে যাই। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে, যেরকম সরকারি শ্রমিক আছে, বেসরকারি শ্রমিকরা আছে, বিভিন্ন কল কারখানা, বিভিন্ন জায়গায় যেসব শ্রমিকরা রয়েছে, বেসরকারি শ্রমিক আছে, মুঠিয়া মজদুর আছে, বন্ধুয়া মজদুর আছে, হকার আছে, স্ট্রিট হকার, রেলওয়ে হকার, বিভিন্ন রকমের ফুটপাতে বিভিন্ন করে তাদের সংসার সংস্থান করেন, অন্য সংস্থান করেন। কৃষক আছে, গবাদি পশু যারা পোষে, ফার্মার তারা আছেন, পোলট্রি ফার্মার আছেন, ডেয়ারি ফার্মার আছেন, ঠিক আছে। তো সেলসম্যান আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধের, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাক্টের, সমস্ত প্রোডাক্টেরই সেলস মার্কেটিংয়ের জন্য আলাদা আলাদা লোক রয়েছে। তো এইসব আর ফিশারম্যান আছে, ভ্যানওয়ালা, যারা প্রত্যেকটা শ্রমিক, পরিবহন শ্রমিক আছেন, বিভিন্ন যে সেক্টরের, বিভিন্ন যারা সমুদ্রে মাছ ধরতে যায়, তাদের তো মাসের পর মাস যতদিন সমুদ্রে থাকে তাদের ঘুমই হয় না, কোনো ঘুম তাদের আসে না। ওই যে সমুদ্রের ঢেউ এবং তার মধ্যে নৌকা নিয়ে যে থাকতে হয়, তাহলে কতটা পরিশ্রম করে তারা সমুদ্রের মাছ আমাদের জন্য তুলে আনছে, আমাদের বাজারে এনে তারা মাছ দিচ্ছে। শারীরিক পরিশ্রম যারা করছে
শারীরিক পরিশ্রম করছে তাদের কিন্তু অনেক স্যালারি কম। তুলনামূলকভাবে যারা আমলা, মন্ত্রী এবং বড় বড় পোস্টে আছেন তাদের কিন্তু স্যালারি এবং তাদের যে রিল্যাক্সেশন অনেকটাই বেশি। তো এই জায়গাটায় আমাদের কিন্তু একটা মেলবন্ধন, এবং আমি জানি যে এই বিষয়গুলো সবাই গলা থেকে নামবে না, কিন্তু তবুও এই বিষয়গুলো কিন্তু আমাদের আগামী দিনে ঠিক করতে হবে, না হলে কিন্তু বৈষম্য চলে আসছে সমাজে। তো এই বিভিন্ন যে বৈষম্য আসছে এবং আমরা যে এই বৈষম্য কিভাবে ঠিক করতে পারি, বৈষম্যগুলো এটা আমাদের পরিকল্পনা করতে হবে, ঠিক করতে হবে যে এই রকম বৈষম্য রাখলে কিন্তু সমাজে চলবে না। কারুর মাইনে 5 লাখ, 2 লাখ, 1 লাখ, আর কারুর মাইনে 5,000, 2,000, 1,000, 10,000, এরকম চলতে পারে নাকি? আপনারা আপনাদের পড়াশুনো ভালো করেছেন, আপনাদের ভালো স্কুলে পড়েছেন, সেটা সরকারি মানুষের ট্যাক্স পেয়ে টাকা, তাই না? মানুষের ট্যাক্স পেয়ারদের যে একটা গরিব ভ্যানওয়ালা তারও পয়সা তার মধ্যে রয়েছে, ঠিক আছে? তো এই যে আমাদের পথ চলা, এই যে আমাদের বিভিন্ন বিষয়ে যে আমাদের কথা এবং বক্তব্য থাকবে আগামী দিনে, এই সব কিছু বিষয় নিয়েই থাকবে। আপনারা ভালো পড়াশুনো করেছেন, জেনেটিক্যালি যে উন্নত হয়েছেন সেটাও সাধুগুরু মহান এবং আমাদের দেশের যারা দার্শনিক, বৈদেশিক দার্শনিক, হ্যাঁ, এই সমস্ত মানুষেরই পরিশ্রমের ফল। কিন্তু মেন্টাল পরিশ্রম, যারা এই ইথার তরঙ্গের মধ্যে তাদের বুদ্ধি, তাদের সব কিছু রেখে গেছে, এইটা হচ্ছে তাদের অবদান। যে আপনারা আপনাদের জেনেটিক্যালি উন্নত হয়ে আপনাদের ভালো ব্রেন হয়েছে, তবে আপনারা এই দেশের মাটিতে জন্মেছেন বলেই তো আপনারা সেইখানে যেতে পেরেছেন, বড় বড় আমলা হতে পেরেছেন, মন্ত্রী হতে পেরেছেন, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার হতে পেরেছেন। কাদের জন্য হতে পেরেছেন? এই দেশের জল, হাওয়া, প্রকৃতি, মহান যারা আছে তাদের জন্যই তো বড় বড় সায়েন্টিস্ট হতে পেরেছেন। তাহলে সেখানে তো একটা ভ্যানওয়ালারও অবদান রয়েছে, একটা মুঠিয়ারও অবদান রয়েছে সেখানে। তারা পরিশ্রম করেছে। আজকের যদি চালটা না তারা নিয়ে বানাতো, তাহলে আপনি ভাতটা কি কোথা দিয়ে খেতেন? আপনারা খাল বিল বন্ধ করে দিয়েছেন, চাষাবাদ বন্ধ করে দিচ্ছেন। আপনারা খাবেন কি? চায়না থেকে সমস্তটা ইম্পোর্ট করিয়ে এনে খাবেন নাকি পরবর্তীকালে? এখানে সাউথ 24 পরগনা সবথেকে পিছিয়ে পড়া জেলা। আমি মনে করি সাউথ 24 পরগনা সারা দেশের মধ্যে সবথেকে এগিয়ে 1 নম্বর জেলা হতে পারার সম্ভাবনা আছে। চাষাবাদের প্রচুর সম্ভাবনা আছে, সমস্তটাই বন্ধ করে দিচ্ছে। কি হচ্ছে এগুলো আপনারা দেখুন, সরকার দেখুন এগুলো। আর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি, আইএস, আইপিএস, আইএএস যারাই আছেন সবাইরই স্যালারি লিমিট, একটা নির্দিষ্ট লিমিট থাকা উচিত। এবং একটা ভ্যানওয়ালার যা ইনকাম, আপনাদের থেকে খুব কম ইনকাম তার রাখা উচিত নয়। এবং কোম্পানি, ফ্যাক্টরি, এই যে প্রত্যেকটা কোম্পানিতে এখন মিনিমাম 8 ঘন্টায় 21,000 যেটা চালু করেছে, প্রত্যেকটা রাজ্যেই চালু হয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত চালু হয়নি। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত চালু হয়নি। এই যে চালু হয়নি, এইটা কে দেখবে? পশ্চিমবঙ্গ সরকারকে অবশ্যই দেখা উচিত। কেন চালু হবে না? অবশ্যই আপনারা দেখুন এগুলো। আগামী দিনে এইগুলো আমাদের সাবজেক্ট থাকবে, আমাদের আন্দোলন থাকবে, লড়াই থাকবে, এবং মানুষকে নিয়ে আমি কিন্তু মাঠে নামতে চলেছি আগামী দিনে। যেরকম আমি দীক্ষা দেবো, শিক্ষা দেবো, যোগ প্রাণায়াম দেবো, বিভিন্ন তত্ত্ব দর্শন দেবো, তেমন সামাজিক পরিকাঠামো উন্নত করার জন্য আমাদের লড়াই থাকবে। মামা ফোন করেছে তো, আজকের এই পর্যন্ত রাখছি। আর এইসব চলতেই থাকবে আমাদের ভিডিও। আপনারা, আমাদেরও কিছু কাজ রয়েছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অখণ্ড বিশ্ব অমর রহে। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।